আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কারিয়া, মহাপ্রলয়, বিকট আওয়াজ, ট্রাম্পিট, সাইরেন, হুইসেল, বিকট আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে দেখেন একটি শব্দ তিনবার ব্যবহার করছে। আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো মহাপ্রলয় কি? একটি শব্দ আল্লাহ কয়বার ব্যবহার করেছেন? তিনবার। এই সূরা কারিয়া এখানে আমরা সবাই শুনেছি বলতে গেলে। এই সূরা কারিয়া হচ্ছে একটি কমন সূরা। ইমাম সাহেবের পেছনে কত নামাজে কতবার শুনেছি, কখন যেন মনের ভুলে এই সূরা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, আমরা নিজেরাও বলতে পারি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ তিনবার বলে কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহাপ্রলয়, দ্বিতীয়বার আবার বললেন মহাপ্রলয় কি, তৃতীয়বার আবার তৃতীয় আয়াতে প্রশ্ন করলেন মা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো মহাপ্রলয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্য দিয়ে মক্কাবাসীদেরকে আকর্ষিত করতে চাইলেন। আল্লাহ তাআলা যখন বললেন আল কারিয়া, মানুষগুলো তখন পেছন ফিরে তাকালো। বিকট আওয়াজ, বিকট আওয়াজ কি? এরপর আল্লাহ বললেন মাল কারিয়া, বিকট আওয়াজ কি? এরপর আল্লাহ বললেন মা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো এই বিকট আওয়াজ কি, মহাপ্রলয় কি? Allah subhanahu wa ta'ala tried to draw our attention by mention 3 times a word, that is al-Qariya. আল্লাহ আমাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য একটি শব্দ তিনবার ব্যবহার করলেন, এবং এই একটি শব্দ তিনবার ব্যবহারের মধ্যে আরেকটি হাকিকত আছে। আল-Qariya যে তৈরি হবে, আল-Qariya যে সৃষ্টি হবে, এই বিকট আওয়াজ যে সৃষ্টি হবে, এই বিকট আওয়াজকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে একজন ফেরেশতা, নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, সে আকাশের উপরে এই বিকট আওয়াজকে সৃষ্টি করার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মুখের মধ্যে, ওনার দুই ঠোঁটের মাঝখানে এই শিঙ্গা, ঠিক এরকম শিঙ্গা দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে তিনি আরশে আজিমের দিকে তাকিয়ে, একদম তাকিয়ে আছেন, and waiting for green signal, কখন আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে আর তিনি সেখানে ফু দিবেন। এবং ইসরাফিল আলাইহিস সালাম এই বিকট আওয়াজ, এই শিঙ্গায় ফুৎকারও দিবেন তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ করবেন যে তুমি সিংহায় ফুৎকার দাও, ঠিক তখনই তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যে আওয়াজটা তৈরি হবে সেটাকেই বলা হয় আল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, তুমি মনে করো না এই পৃথিবী তোমার জন্য চিরজীবন, এই পৃথিবী তোমার জন্য শেষ জীবন, এই পৃথিবীর পরে আরেকটি জীবন তোমার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটি স্মরণ করার জন্য আমাদের সামনে এই সূরাটি একটি প্রামাণ্য বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবো ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, প্রথম নাম্বার ফুৎকার যখন দেবেন আর কারিয়া মহাপ্রলয় বিকট আওয়াজ যখন শুরু হবে, মানুষগুলো বেকুল হয়ে যাবে। মানুষগুলো সেদিন কেমন অবস্থা হবে? প্রথমে তিনি যখন সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহু আকবার। আপনারা কি অনুধাবন করছেন কারিয়াটা কেমন? মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। এটি কতটা ভয়ানক, এটি কতটা ভয়ানক একটু অনুধাবন আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দেবেন, এই পৃথিবীর অবস্থা তখন এত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালে বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
পৃথিবী তখন নিজস্ব কম্পনে তখন প্রকম্পিত হবে। এই আপনি আমি যে বসে আছি, বৈজ্ঞানিক নিউটনের সূত্র, এই যে মধ্যাকর্ষণ শক্তি আপনাকে আমাকে জমিনের সঙ্গে রেখেছে আটকে, এই আটকে থাকা শক্তি সেদিন আর থাকবে না। এই পৃথিবীর উপরে ঊর্ধ্বলোকে আপনি যখন উঠতে থাকবেন, যতই আপনি ঊর্ধ্বলোকে উঠবেন ততই আপনার শরীর হালকা হয়ে যাবে। পৃথিবীর থেকে যখন মধ্যাকর্ষণ শক্তি ছুটে যায়, মানুষগুলো তখন ভাসতে থাকে। সেদিন কিয়ামত হওয়ার আগে যখন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন, যখন বিকট আওয়াজ তৈরি হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমে সিংহার মধ্যে ফুৎকার দেবেন, মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। এই বিক্ষিপ্ত পতঙ্গ কেমন আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে আরো সহজভাবে বোঝাই। যখন দেখবেন এই যে শীতকাল আসছে, বিভিন্ন কাজের লোক বাড়ি বাড়ি এসে বলে আপনাদের কম্বল বানাতে হবে নাকি, আপনাদের তোষক বানাতে হবে নাকি, আপনাদের ল্যাব বানাতে হবে নাকি। আসে না অনেক লোক, এরা এসে কি করে, আপনার পুরান ল্যাব থেকে, আপনার পুরান তোষক থেকে তুলাগুলো বের করে, বের করার পরে এই তুলাগুলো পেটায় না। এই তুলাগুলো পেটানোর পরে লক্ষ্য করে দেখবেন, যখন এই কম্বল বানানো লোক, যখন এই তোষক বানানো লোক ওই তুলাগুলোকে পেটায়, পেটানোর মধ্য দিয়ে কিছু কিছু তুলার উলগুলো যেইভাবে এই তুলা থেকে নিষ্কৃত হয়ে উড়ে উড়ে বেড়ায়, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো সেই দিন এই তুলার মতো করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে, মানুষগুলো বেদিশা হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ানক কথা বলেন। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, সেদিন পাহাড়গুলো তুলার মতো ঘুরবে। আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীকে আল্লাহ তাআলা স্তব্ধ করেছেন এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে মেরে। সেই পাহাড়গুলো যখন উড়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উড়বে, আপনি আমি মানুষ কয়দিনের, আপনি আমি কতটুকু ওজনের, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মানুষগুলো উঠতেছে, কারো কোনো খোঁজ খবর নাই। অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি বলবো করিয়া শুরু হবে, আর আসমানের উপর থেকে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবী নিজ কম্পনে প্রকম্পিত হবে। শুধু নিজ প্রকম্পনে কম্পিত হবে তাই নয়, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন পৃথিবী তার ভেতর থেকে তার ভূগর্ভের জিনিসগুলো বের করে দিবে। তার ভূগর্ভে যে তার স্বর্ণ অলংকার রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সবকিছু বের করে দিবে। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, যে মানুষগুলোকে কবরস্থ করা হয়েছে, মাটির নিচের মানুষগুলো উড়ে যাবে, সব উঠতে থাকবে, জমিন ফাঁক হয়ে যাবে। আল্লাহু আকবার। অনুধাবন করেন তো আপনি সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিনতম অবস্থা হবে। মানুষগুলো এই সব থেকে বলবে অকালাল ইনসানু মা লাহা, এর কি হলো, কেন পৃথিবী এমন করুণ পরিস্থিতির শিকার করলো। প্রচন্ড রকমের অবস্থা কঠিনতম হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফুৎকার দিতে বলবেন। একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে এমন অবস্থা, দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে সব মানুষগুলো মরে যাবে। আল্লাহু আকবার। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি হবে। এই যে করিয়া বা এই মহাপ্রলয় হতে গেলে যে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার কথা বললেন, এই সিংহায় ফুৎকারটা কতটা ভয়ানক আল্লাহ তাআলা সূরাতুল হজের 2 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র একটা ফুৎকার যখন দেওয়া হবে তখন অবস্থাটা কেমন হবে শুনুন। রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা শোনো,
কেমন অবস্থা হবে একটু শুধু অনুভব করো। যে সময় মানুষগুলো কেউ কেউ বিভিন্ন কাজে থাকবে, কেউ বাজারে থাকবে, কেউ মসজিদে, কেউ টয়লেটে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, কোন মা তার সন্তানকে দুধ পান করাবে, আবার কোন মায়ের গর্ভে সন্তান থাকবে। কিন্তু গগন বিদারী সেই শব্দ যখন শুরু হয়ে যাবে, সেই করিয়া যখন শুরু হবে, সেই মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, যখন আওয়াজ শুরু হবে সিংহায় প্রথম নাম্বার সেই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমা তারুনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মানুষগুলো মাতালের ন্যায় হেলতে দুলতে থাকবে। আল্লাহ বলেন তারা মাতাল নয়, কিন্তু মানুষগুলো মাতালের মতো হেলতে দুলতে থাকবে। এত গগনবিদারী শব্দের প্রকটের কারণে মানুষগুলো নিজের অস্তিত্বহীন হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন হামলিন হামলাহা, সেদিন গর্ভবতী মায়েরা কখন যেন গর্ভ থেকে সন্তান খালাস হয়ে যাবে, টেরও পাবে না, টেরও পাবে না, কোনো টের পাবে না। গর্ভবতী মায়ের সন্তান কখন যেন খালাস হয়ে গিয়েছে বিন্দু পরিমাণও টের পাবে না। মানুষগুলো নেশাগ্রস্তের মতো হয়ে থাকবে, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। এত গগন বেদারি শব্দের কারণে সেদিন মানুষগুলো কোনো কথাই বলতে পারবে না, শুধু বলবে অকাল ইনসানু মা লাহা, কি হলো পৃথিবী, এই তো শান্তশিষ্ট পৃথিবী, কেমন করে সব কিছু ঘটলো, কি করে হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল রে এবার তুই 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন কয়টা ফুৎকার দিবেন সর্বমোট? এই তো চাচার মনে আছে, কয়টা ফুৎকার দিবেন? এবার দিবে 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার ফুৎকার যখন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, কোথায় মালাকুল মউত ফেরেশতা? মালাকুল মউত ফেরেশতা বলবে, আল্লাহ এই তো আমি। বলবেন এবার সব মানুষগুলোর রূহ তুমি কবজ করে ফেলবে। 2 নাম্বার ফুৎকার দিতে দেরি হবে, আর মালাকুল মউত ফেরেশতা সব মানুষগুলোর রূহগুলো সব শেষ করে ফেলবে। এবার মালাকুল মউত ফেরেশতা আল্লাহর দরবার যাবে, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, সব মানুষগুলো শেষ করছো। মালাকুল মউত ফেরেশতা বলবে, আল্লাহ একজন মানুষও জীবিত নাই, সব মানুষগুলো শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে কেউ আছে নাকি? এবার মালাকুল মউত ফেরেশতা বলবে, আল্লাহ মানুষগুলো তো নাই, এবার আছে জিন। এবার কে আছে? মালাকুল মউত ফেরেশতা কিন্তু জিনদের রূহ কবজ করে। জিনদের ব্যাখ্যা কি জানেন? জিসমুন নারি ইয়াতাশাক্কালু আশকালিন মুখতালিফা, এরা হচ্ছে আগুনের তৈরি, এরা যে কোনো অবয়ব চায় ধরতে পারে, এদের সব খালি চোখে দেখা যায় না। সব জিনগুলোকে যখন শেষ করে ফেলবে, সবার শেষে একজন জিন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসকে যত মানুষকে রূহ কবজ করেছে, যত জিনদের রূহ কবজ করেছে, এত পরিমাণে কষ্ট দেয় নাই। সব চাইতে বেশি কষ্ট দিয়ে যার রূহ কবজ করা হবে সে হলো শয়তান ইবলিস। তার সবচাইতে বেশি কষ্ট দিয়ে তার রূহ কবজ করা হবে। এরপর আবার চলে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বাকি? মালাকুল মউত ফেরেশতা বলবে, আল্লাহ মানুষগুলো শেষ, মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, এবার বাকি আছে ফেরেশতা কুল। যে ফেরেশতারা পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে সেই কিয়ামতের আগ পর্যন্ত জীবিত, যারা আল্লাহর তাসবিহ এবং বিভিন্ন কর্ম কাজে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাদের রূহ কবজ করো। ফেরেশতাদের সংজ্ঞা হলো জিসমুন নূর, তারা হলো নূরের তৈরি। ইয়াতাশাক্কালু আশকালিন মুখতালিফা, যে কোনো স্রোত ধরতে পারে, যে কোনো অবয়ব ধরতে পারে, খালি চোখেও তাদেরকে দেখা যায় না। আবার তাহলে যে কোনো স্রোত আকারে যার সঙ্গে ইচ্ছা তারা দেখা দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব ফেরেশতাদের রূহ কবজ করো। মালাকুল মউত ফেরেশতা সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যাবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, আর কি কেউ বাকি আছে নাকি? মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ মানুষগুলো শেষ, জিনেরাও শেষ, ফেরেশতারাও শেষ, এখন বাকি শুধু আমি আর আমার তিনজন কলিগ। কে কে? মিকাইল, ইসরাফিল এবং জিব্রাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত ফেরেশতাদের মধ্য দিয়ে প্রথমে যার রূহ কবজ করতে বলবেন তিনি হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে চিনছেন? কে? এই যে সিংহায় ফুৎকার দিছে, দিছে কয়টা? দেবে কয়টা? দেবে তিনটা, দিছে দুইটা। এই দুইটার মধ্য দিয়ে তিনি কিন্তু ওই সিংহায় ফুৎকার দেবে, এই জন্যই তাকে সৃষ্টি করা। আর তিনি ওই যে সিংহা মুখের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকায় আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মউত ফেরেশতা এই যে মুখে লাগায় রাখছে এইভাবে তার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত ফেরেশতা চলে যাবে হযরত মিকাইল আলাইহিস সালামের কাছে, যিনি পৃথিবীতে খাদ্যশস্য বন্টন করতেন, যিনি পৃথিবীতে ফসলগুলো বন্টন করতেন, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার দায়িত্বে। সে মিকাইল আলাইহিস সালাম, তার রূহ কবজ হয়ে যাবে। এরপরে তিনি চলে যাবেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে, যে জিবরাইল আলাইহিস সালাম সব নবীগণের কাছে ওহী নিয়ে যেতেন, যে জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত ফেরেশতাদের একদম সর্দার। তার রূহ কবজ হয়ে যাবে। কবজ হয়ে যাওয়ার পরে এবার মালাকুল মউত ফেরেশতা আল্লাহ তাআলার সামনে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আখবিরনি মাইয়াবকা, আর কেউ আছে নাকি? মালাকুল মউত ফেরেশতা বলবে রব্বুল আলামিন আল্লাহ সব মানুষ শেষ, জিন শেষ, ফেরেশতা শেষ, আমার কলিগরাও শেষ, এবার শুধু আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই আল্লাহ। মালাকুল মউত ফেরেশতা ভাবছে তিনি হয়তো জীবিত থাকবেন, তিনি এটা ভেবেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কেউ নাই। মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুইও মর। মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ সবাই রে আমি মারলাম, মানুষ মারলাম, জিন মারলাম, ফেরেশতা মারলাম, আমারে মারবে কেডা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত তুই তোর নিজের রূহ কবজ কর। মালাকুল মউত ফেরেশতা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলবে আল্লাহ আমার রূহ আমারে কবজ করতে হবে, এটা যদি জানতাম কোনদিনও আল্লাহ এই দায়িত্বভার আমি গ্রহণ করতাম না গো মাবুদ। আমার রূহ আমি কবজ করব, কেমনে কবজ করব? সবাইরে তো আমি মারছি, আমার রূহ আবার আমি কেমনে কবজ করব? আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আয়। মালাকুল মউত ফেরেশতা জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আসবে। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি ধমক দেবেন। সেই ধমকেশ্বরে মালাকুল মউত ফেরেশতা নিজের রূহ নিজে কবজ করতে বাধ্য হবে। সেদিন তিনি আল্লাহকে যখন প্রশ্ন করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত ফেরেশতা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বেঁচে থাকতে পারবে না, তুমি বেঁচে থাকতে পারবে না, মরে যাও। মালাকুল মউত ফেরেশতা নিজের রূহ নিজে কবজ করবে। কবজ করার মধ্য দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে সেদিন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ মালাকুল মউত ফেরেশতাও শেষ, রাব্বুল আলামিন সবাই শেষ, মানুষ শেষ, কেউ নাই, আপনার কি হবে? প্রশ্ন করতে পারি না, মনে প্রশ্ন আসে না? আল্লাহ সে প্রশ্নের জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যখন ফান হয়ে যাবে, জমিন ভূখণ্ড সবকিছু বের করে ধ্বংস, আসমানগুলো গলে গলে পড়বে, আসমানগুলো বিদীর্ণ হয়ে পড়বে, সব মানুষগুলো শেষ, কারো কোনো কোলাহল নাই, সবগুলো শেষ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর ক্ষয় আছে, সব ক্ষমতাধরের ক্ষয় আছে, কিন্তু একজনের ক্ষয় নাই, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একাই চিৎকার মেরে মেরে বলবেন, সেদিন আল্লাহ বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি আজকে কাহ্হার হয়ে যাব, একাই আমি থাকবো। আল্লাহ সেদিন চিৎকার মেরে মরে বলবেন, কোথায় দুনিয়ার ক্ষমতাসীনেরা? সামান্যতম ক্ষমতা পেয়েছ, আর মাথা ঠিক নাই, সামান্য ক্ষমতার লোভে কতগুলো আলেমকে মানুষ কারাগারে বন্দী করেছে, সামান্য ক্ষমতার লোভে নিজের দলের চাটকদারিতা করে নিজের দলকে বাঁচিয়ে রাখতে কত মানবতাকে হত্যা করেছে। নিজের ক্ষমতা বল রাখতে গিয়ে এই দুনিয়ার মানুষেরাই আপন ভাইকেও ভাই হত্যা করে না? নিজের ক্ষমতা বল টিকিয়ে রাখতে মুফাসসিরে কোরআনদেরকে পর্যন্ত কারাগারে বন্দী করে ইনজেকশন পুশ করে করে হত্যা করেছে। নিজের ক্ষমতাকে এতই মানুষগুলো প্রিয় মনে করে, নিজের জীবনের চাইতেও প্রিয় মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিৎকার মেরে মেরে বলবেন, কোথায় তোরা, কোথায়? আজকে আমি আল্লাহ ছাড়া আর দুনিয়ার ক্ষমতাসীনেরা কোথায়? আল্লাহ চিৎকার মেরে মেরে বলবেন। সেদিন আল্লাহ তাআলার চিৎকারে আকাশ বাতাসগুলো প্রকম্পিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কত বছর যে কাটাবেন সেটা ঠিক নাই, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অনেক বছর হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন চিন্তা ভাবনা করবেন যে এবার আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, সেদিন সর্বপ্রথমে যাকে রূহ প্রদান করা হবে তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে চিনছেন? কে ইসরাফিলকে? সিংহায় যে ফুৎকার দিছে কয়টা? জোরে বলেন, দিছে কয়টা? বাকি রইছে কয়টা? একটা। দিছে দুইটা, বাকি একটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল রে, এবার তুই তোর শেষ ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে তিন নাম্বার ফুৎকার দিবেন। 3 নাম্বার ফুৎকার দিবেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলো, সব জিনগুলো, সব ফেরেশতাগুলো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে। সবার আগে যার ঘুম ভাঙবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে সবার আগে যিনি মারা গেছেন। পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষের নাম কি বলেন দেখি, আপনারা পারেন কিনা? পৃথিবীতে মানুষের মধ্যে সবার প্রথমে কে মারা গেছে? বাবা হাবিল, এই তো জানেন, একজন জানছেন আর কি। সবার প্রথমে কে মারা গেছে? হযরতে হাবিল। তিনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে তিনি বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। তিনি বলবেন, আমার ঘুম ভাঙালো কে? চিৎকার মেরে মেরে বলবেন, কে ঘুম ভাঙালো? এতদিন আমি ঘুমিয়েছি, পৃথিবীর শুরু লগ্নে যে ঘুমিয়েছি, এখন ঘুম থেকে উঠলাম, দীর্ঘ ঘুমে আমার শরীর ব্যথা হয়ে গিয়েছে, কে ঘুম ভাঙালো? মানুষগুলো চিৎকার মেরে মেরে বলবে, কে ঘুম ভাঙালো? সেদিন আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান, এটি রহমানের ওয়াদা, এটি তোমার রব প্রতিপালকের ওয়াদা। আজকেই সেই দিন যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে, আর সেই দিনের নামই হচ্ছে কিয়ামত। সেদিনের নাম কি? কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, মহাসমাবেশ। সেদিন মানুষগুলো উঠবে,
সেই কিয়ামতের ময়দানে যারা থাকবে সবাই পাক্কা ঈমানদার। কথা কন না কেন? কিয়ামতের ময়দানে যারা থাকবে সবাই পাক্কা ঈমানদার। সেখানে কাফেরও থাকবে, মুনাফিকও থাকবে। সেখানে যেইভাবে আল্লামা সাইদিও থাকবে, সেখানে হাসিনাও থাকবে, ঠিক কিনা? হাসিনা পাক্কা ঈমানদার? আর কি বলে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ছে, সে ঘুম থেকে উঠেই যায় নামাজ করতো, তারে আপনারা বলেন ঈমানদার না? ঈমানদার না, সে হচ্ছে মক্ষুর ঈমানদার। তাই বলেই তো বঙ্গভবনের ভিতরে পোলাপান গিয়ে বড় বড় মদের বোতল পেয়েছে। এখন অবশ্যই ইন্ডিয়াতে বরঞ্চ মদ খাচ্ছে, আমরা জানি না, আল্লাহু আলাম। সেই কিয়ামতের ময়দানে হাসিনাও থাকবে, সাইদিও থাকবে, ঠিক কিনা? সেই কিয়ামতের ময়দানটা বড়ই সহজ। সহজ না? কোন মতে সতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, মালিক দুনিয়াতে যত সম্পদ আছে কোন মতে সতে আপনার নামে সব সম্পদগুলো লিখে দিলাম। আল্লাহ একবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে গিয়ে সব সম্পদগুলো মসজিদ মাদ্রাসায় দিয়ে আসবো, আর আমার ফাঁকে ফোকরে জান্নাতে একটু পাশ কেটিয়ে আমাকে একটু জান্নাতে আপনি ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার থেকে ঘুষ নেবেন, ঘুষ নিয়ে আপনার জান্নাতে সুন্দরভাবে পাঠায়া দেবেন। সহজ না বিষয়টা? কেমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দৃশ্যকে সূরাতুল হাদীদে তুলে ধরেন। আল্লাহ বলেন সেদিন মুমিনদের অবস্থা হবে কেমন, কাফেরদের অবস্থা হবে কেমন, মুনাফিকদের অবস্থা হবে কেমন। শোনো, রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি দেখতে পাবে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের যাদের ডান দিক থেকে আলো ছুটবে আর সামনের দিক দিয়ে আলো বের হবে, অর্থাৎ এই আলোটা হলো ঈমানের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার ঈমান তো এক নয়, যার ঈমান যত বেশি হবে তার আলো হবে তত বেশি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোটাকে এইভাবে ভাগ করেন, কারো কারো আলো হবে এত প্রখর এক শহর থেকে আরেক শহর পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। কারো কারো আলো হবে এমন এক গ্রাম থেকে আরেক গ্রাম দেখা যাবে, আর কারো কারো আলো হবে এমন যার আলোগুলো টিমটিমে আলো, কোনো মতে একটা পা ফেলতেছে এইটুকু জায়গায় দেখা যাবে। যদিও তাদের আলো কম, তবুও তারা ঈমানদার, তবুও তাদের আলো আছে, ঠিক কিনা? তারা তাদের আলো নিয়ে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে ছুটবে, জান্নাতের দিকে ছুটবে। অর্থাৎ এতক্ষণ যে ঘুমাইছে, ক্ষুধা লাগছে না, এই ক্ষুধার যন্ত্রণায় তারা যখন জান্নাতের আলো পাবে, আরেকটা হাদিস রাসূল বলেন যে তারা কিয়ামতের মাঠ থেকে জান্নাতের সব ফলমূলগুলো দেখতে পাবে। ধরেন আপনি তীব্র ক্ষুধার্ত, কাজ করছেন, ধরেন মাটি কাটছেন একবেলা, 3-4 ঘন্টা মাটি কাটার পরে বাড়িতে আসছেন, এখনো রান্না বান্না হয় নাই, চুলার মধ্যে গরুর মাংসগুলো বসানো, সবে মাত্র যদি মাংসগুলো দেয় আপনার মনে চাইবে আমি কাঁচা মাংস খেয়ে ফেলি, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণা। জান্নাতীরা তো তারা মুমিনরা অনেক ক্ষুধার্ত থাকবে, তারা জান্নাতের দিকে তাকিয়ে দেখতে পাবে, কিয়ামত থেকে জান্নাত দেখতে পাবে, যে সে জান্নাতের মধ্যে তাদেরকে এই তীব্র ক্ষুধার মধ্যে দিয়ে সেখানে কবুতরের মাংস বোনা, গরুর মাংস বোনা, কালো বোনা, কত বোনা আছে সব রেডি করা, আর সুন্দর সুন্দর নারীরা তাদেরকে আহ্বান করছে। এই অবস্থা দেখার পরে তাদের তার মাথা ঠিক নেই, দেউরাতে থাকবে কে কার আগে যেতে পারে। মুমিনরা যখন জান্নাতের দিকে ছুটবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবো বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি তাদেরকে আহ্বান করতে থাকবো, আমি আল্লাহ তাআলা তাদেরকে অনুপ্রেরণা দিতে থাকবো। বুশরাকুমুল ইয়াউম, আমি আল্লাহ সেদিন বলবো আজ তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এগিয়ে আসো জান্নাতের দিকে, তোমরা এগিয়ে আসো জান্নাতের দিকে, এই জান্নাতের দিকে তোমরা আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুনিয়ে দিই, তোমরা এখন এমন এক জান্নাতের দিকে প্রবেশ করছো রে বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। আল্লাহু আকবার।
এত সুন্দর জান্নাতে তোমরা প্রবেশ করবে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে। এবার বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো ওঠার পরে এবার মানুষগুলো যারা মুমিন, সেই মুমিনরা তাদের নূর নিয়ে যখন জান্নাতের দিকে ছুটছে, আল্লাহ তাআলা আহ্বান করছেন, আল্লাহ তাআলার আহ্বানে মুমিনরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। আল্লাহ তাআলা এবার যখন তাদেরকে শেষ ঘোষণা দিবেন, আল্লাহ বলবেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য মহা সাফল্য। মুমিনরা ক্ষুধার্ত, জান্নাতের খাবার সামনে, এক মুমিনরা জান্নাতের আলো, ইমানের আলো নিয়ে জান্নাতের দিকে ছুটছে, এর চাইতে খুশির আর কিছু হতে পারে নাকি? জোরে বলেন, হতে পারে নাকি? এবার মুমিনরা যখন তাদের আলো নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে, সেই কিয়ামতের ময়দানে মুনাফিকরাও থাকবে, ঠিক না? মুনাফিকরা সেদিন তাদেরকে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, কারণ মুনাফিকরা উঠে দেখবে তাদের আলো নাই, মুনাফিকরা উঠবে দেখবে সামনে আলো নাই, ডান দিকে আলো নাই, বাম পাশে আলো নাই, কোথাও আলো নাই, কোনো আলো তারা দেখতে পাবে না। এবার মুনাফিকরা দেখতে পাচ্ছে ওই সামনে হারিকেনের মতো আলো, বড় বড় টর্চ লাইটের মতো আলো নিয়ে কারা যেন সামনের দিকে ছুটে, কিন্তু মুনাফিকদের কোনো আলো নাই, ডান দিকেও আলো নাই, সামনের দিকেও আলো নাই। এবার তাদের মাথা তো বড় খারাপ, মাথা নষ্ট, হায় হায় কি করবো, এখানে তো কোনো আলো নাই। আল্লাহর কাছে ঘোষ দিও, সেদিন আলো পাওয়া যাবে। বলেন, আলো পাওয়া যাবে? সেদিন আলো পাওয়া যাবে না, কোনো আলো নাই, ডান দিকে আলো নাই, বাম দিকে আলো নাই, কিন্তু দূর দিকে তাকালে দেখা যায় কারা যেন টিমটিমে আলো আর প্রকাণ্ড আলো নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। এবার ওই মুনাফিকরা আসবে, আসার পরে বলবি ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষেরা ডেকে ডেকে বলবে, ও ঈমানদারগণেরা শোনো, লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমরা এত দ্রুত হেঁটে যেও না, একটু সামান্য দাঁড়াও। আজকে আমাদের ডান দিকেও কোনো আলো নাই, বাম দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই, একটু তোমরা দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। কারা খুঁজছে? বলেন, মুনাফিকেরা। কাদের থেকে? ঈমানদারদের কাছ থেকে। আমাদেরকে বেশি না, সামান্য একটু আলো দাও। নাকতাবিস মিন নূরিকুম, অর্থাৎ আলোটা কেমন করে চাইবে? ধরেন মোমবাতি থেকে মোমবাতিতে যদি আলো নেয়, আলো কমে, তারা ঠিক সেইভাবে চাইবে আমরা তোমাদের আলোগুলোকে নিয়ে যাচ্ছি না, নাকতাবিস মিন নূরিকুম, একটু সামান্য একটা আলো দাও, আমাদের তো আলো নাই, আজকে তোমাদের থেকে আমাদেরকে আলো দাও। এবার মুনাফিকরা যখন মুমিনদের বলবে আমাদেরকে একটু আলো দাও, এবার মুমিনেরা মুনাফিকদেরকে বলবে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না, ফিরে যাও তোমরা পেছনে, আমরা যেখান থেকে আলো নিয়ে এসেছি। এবার বুঝে থাকলে বলেন, মুমিনরা আলো নিয়ে গিয়েছে কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। কোন জায়গা থেকে? তারা আলো নিয়ে গিয়েছে দুনিয়া থেকে। এবার মুমিনেরা সেদিন তাদেরকে ভৎসনা দিয়ে বলবে কিলা রজিউ ওয়ারাকুম, তোমরা ফিরে যাও পেছনে, দুনিয়াতে চলে যাও, নাকতাবিস মিন নূরিকুম, আর সেখানে তোমরা গিয়ে আলোর অনুসন্ধান করো, ফালতামিসু নূরা, আলোর অনুসন্ধান করো। কিন্তু বুঝে থাকলে বলেন, কিয়ামতের ময়দানে মানুষ শত চেষ্টা করলেও এই দুনিয়াতে কি আসা যাবে? এই মুনাফিক কারা? মুনাফিক হলো দুই নীতি যাদের, সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা, সকালে বলে এটা, বিকালে বলে ওটা, সকালে মডেল মসজিদ নির্মাণ করে আর বিকালে বেলা আলেমদের ধরে ধরে কাঠগড়ায় বন্দি করে। মুনাফিক হচ্ছে তারা যাদের নাম আব্দুর রহমান, যাদের নাম মুহাম্মদ বাবুল, রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখে, এত সুন্দর নাম, মুসলমানও দাবি করে, 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। আবার এরাই কিছুদিন আগে প্রত্যেকটা তাফসিরুল কোরআন মাহফিলে বাধা প্রদান করতো না, নিজেদেরকে পাক্কা ইমানদার বলতো, কিন্তু এদের হৃদয়ে নেফাকি ব্যতীত আর অন্য কিছু নাই। এক কট্টর মুনাফিক হচ্ছে প্রথম আলোর যে মালিক,
নাম মোহাম্মদ, সুন্দর, একদম হচ্ছে পাক্কা ইমানদার, দেখলে আপনার মনে হবে যে কোনো মতে মনে হয় জান্নাত থেকে পালায় আসে, এত সুন্দর ফর্সা মটকা চেহারা। কিন্তু এই প্রথম আলো সকল আলেমদের বিরুদ্ধাচারণ করে আলেমদেরকে কিভাবে জঙ্গি বানানো যায় এর সবচাইতে বড় চক্রান্ত তারা করেছে। যতগুলো মুনাফিক এই ফ্যাসিস্টদের দল করেছে, ম্যাক্সিমাম ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অগ্রাধিকার ভূমিকা পালন করেছে। এখন আবার নব্য মুনাফিক তৈরি হচ্ছে, এদের নাম, ওই দিন আমার মাহফিল ছিল নীলফামারীতে, কেন বর্তমান এক দল, নাম বললাম না, এই দলীয় যারা চিন্তা ভাবনা করছে আগামীতে ক্ষমতায় যাবে, এই দলের এক নেতাকর্মী, তার নাম কেন উপরে দেয়া হলো না? আলেমের নাম কেন উপরে দেয়া হলো? আলেমের নাম উপরে দেওয়ার কারণে, তার নাম উপরে না দেওয়ার কারণে সে মাহফিলকে বানচাল করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা নব্য মুনাফিক হয়ে মুসলমান কথা বলে, মানে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, ইসলামী আন্দোলন এবং ইসলামী বিভিন্ন সংস্কৃতি প্রোগ্রামগুলোকে যারা বানচাল করতে আসবা, তোমাদের অবস্থা ওই ফ্যাসিস্টের মতো হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এই মুনাফিকগুলো দেখবেন নিজেদেরকে বলে সব ইসলামী দলে ইসলাম নাই, তাদের দলে নাকি ইসলাম আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজানের সময় হয়ে গিয়েছে। কিয়ামতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আবার হচ্ছে মুনাফিকদের প্রকারভেদ ছিল, যে কাইলার যে ওরা আকুম ফালতামিসু নূরা, নূরের অনুসন্ধান করা, এই কথা বলার পরে তাদের অবস্থা কেমন হবে, এই নিয়ে আবার বিস্তারিত আলোচনা। আসলে এই স্বল্প সময়ে কিয়ামতের এই প্রমাণ বর্ণনা বা এই বর্ণনা ভিত্তিক আলোচনা শেষ করা সম্ভব নয়। তো আবারও যদি কখনো কোনো মজলিসে দেখা হয়, আমরা আলোচনার এটি ইতি টানবো। তবে আপনাদেরকে আমি জাস্ট একটা অনুরোধ করব, আপনারা কষ্ট করে সূরা হাদীদের 12 থেকে ধরে 16 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, বাংলা অনুবাদ অন্তত পড়বেন। তাফসির পড়তে না পারেন, বাংলা অনুবাদ অন্তত পড়বেন। এতে আপনি জানবেন মানুষ আস্তে আস্তে কিভাবে ঈমান হারায়। এই ঈমানদারেরাই তাদেরকে ঈমান হারানোর ঘটনাগুলো, পয়েন্টগুলো একবারে ধরে 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 বলে। তা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।